বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 16/10/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণী সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবেন্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি হচ্ছে আপনাদেরই সামান্য একজন কান্তা আপা। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। আর আমার এটাই একটা ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। অনেকে আছে ফেক আইডি খুলে আমার অনেকের সাথে কথা বলে। দয়া করে আমার বোনরা অবশ্যই সতর্ক থাকবে, কারণ এটা করেই সব ছেলেরা। তো যাক, আমি যেহেতু আমার এই প্রফেশনটা সম্পর্কে আমি আপনাদেরকে প্রতিদিনই বলছি, আমাদের কাছে আপনারা অসংখ্য রেডি অবস্থা পাত্রপাত্রী পাবেন। আপনারা চলে আসবেন, কারণ এই ছোট্ট একটা মোবাইলের ভিতরেই কিন্তু আমাদের পুরা পৃথিবীটা থাকে। তো সেজন্য মনে রাখতে হবে, এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যত বেশি ভালো কিছু প্রচার করব, ততই আমাদের সকলের জন্য মঙ্গল। আর এই বিয়ে শাদীটা যত প্যারাসানি হবে, যত কঠিন হবে, ততই কিন্তু সমাজে অস্থিরতা বাড়বে। তাই বিয়ে শাদীর এইটা একটু চাহিদা সবারই কম থাকা দরকার। বিশেষ করে এখন আমাদের মেয়েদের বেশি চাহিদা। তো একটু সবাইকে একটু সামঞ্জস্য রেখে চাহিদা করা দরকার। তা আর সবসময় মনে রাখতে হবে, আমরা পৃথিবীতে আসছি ক্ষণিকের জন্য। এই ক্ষণিকের দুনিয়ায় আমরা যত ভালো কাজ করে যেতে পারবো, এবং ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকবো। কেন মানুষকে ক্ষতি করে, আমরা মানুষকে হয়রানি করে আমরা নিজে ভালো থাকবো? সবসময় অভ্যাস মানুষের, আসলে মানুষের কিন্তু অভ্যাসের দাস, মানুষ কিন্তু অভ্যাসের দাস, এটাও কিন্তু মনে রাখতে হবে। এই যে আমাকে দিয়ে আমি বলছি, আমি বিচার করি সবসময় আমার নিজে কোনটা উপকৃত, আরেকজনকে আমি এটা জানাবো, এবং আমি কি করি, কি করে ফল পাবো ভালো, সেটা আরেকজনকে বলবো। যেমন আমি আগে কি অভ্যাস ছিল, সারাক্ষণ ফেসবুকের ছবি, এখানে যেতাম, তখন আসলে একটা মনে হয় একটা, তারপর আস্তে আস্তে আল্লাহর কাছে চাইতে, আল্লাহ এই অভ্যাসটা যাতে না থাকে। তো আলহামদুলিল্লাহ এখন শুধু এই যে মানে 9 ঘন্টা ঘুমাই আমি, হ্যাঁ 2টা থেকে ফজর নামাজ পড়ে আবার একটু ঘুমাই, ঘুমের থেকে উঠে তারপরে মানে আমার 9 ঘন্টা হয় যে আমি আপনাদেরকে বাইরে থাকি। আর বাকি সময়টা কিন্তু আমি আপনাদের মাঝে থাকি, কল্যাণের মাঝেই থাকি। কারণ আমি আমার জীবন সবসময় আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এই হওয়া উচিত যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, এর মাধ্যমেই দেখেন সুন্দরভাবে জীবন পরিচালনা হবে। আল্লাহর কাছে চাইলে আমি তো মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আবারও আল্লাহ মহানের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মহান সুস্থ রাখছে, ভালো রাখছে, মানুষের কল্যাণ করা তৌফিক দান করেছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার এত কিছুই নাই, তবে আল্লাহ সুস্থ রাখছে, আরেকজনকে হেল্প করতে পারছি, সেটাই আল্লাহর কাছে অনেক বড়। আর বিয়ে শাদীর ব্যাপারটা দেখেন, আপনারা বায়োডাটার ছবি দিবেন, আপনাদের প্রাথমিক চয়েসটা দিবেন, আমরা কিন্তু দিন রাত পরিশ্রম করে আপনাদের জন্য মিলিয়ে দিই। ওই যে বললাম না যে আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। কখনই মনে করবেন না আল্লাহ ছেলেটা আমাকে পছন্দ করলো না, মেয়েটা আমাকে পছন্দ, তার মানে তার সাথে আপনার জুড়ি নেই, এটাও মনে রাখতে হবে। তো বিয়ে শাদীর ব্যাপারে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আসেন আমরা ভালো ভালো কিছু অভ্যাস গড়ে তুলি, মানুষকে ক্ষতি না করে। হ্যাঁ, অনেকে আছে অবসর সময় তারা করে কি, অনেক পশু পাখি পেলে তারপরে তারা সেগুলি নিয়ে ব্যস্ত থাকে, মানুষের কল্যাণ করেন না। আপনারা নামাজ রোজাতে অভ্যাস করি না। এই যে আমি এখন কি করি, অফিস থেকে বাসা থেকে অফিসে যাই, অফিস থেকে
একটু জিম করি, জিমের থেকে আবার অফিস সেই 10টা 11টা বেজে যায়, 12টা বেজে যায়, তাই অফিসের কাজ শেষ করতে করতে এখন আর ওই আসলে মানুষের বয়সের সাথে সবকিছু, এটা আমরা অনেকে বলি না বয়স কোনো সংখ্যা মাত্র না, মানুষের বয়সের সাথে সাথে কিন্তু আপনার সব পরিবর্তন চলে আসবে। তো সেটাই আর কি, অনেকে আছে ফেক আইডি খুলে অনেক মানুষ হয়রানি করতে চায়, এগুলি থেকে আপনারা থাকবেন না। আর সবসময় আমার এই টেবিলটাই হচ্ছে, আমার ছোটবেলা থেকে একটু পড়ার অভ্যাস বেশি, আমার আম্মা আব্বা সবসময় মানে পড়ালেখার প্রতি বেশি গুরুত্ব দিত। আমরা টেবিল এই টেবিল আমি মানে মৃত্যুর আগ পর্যন্তই আমার এই টেবিল থেকে কোরআন তালাওয়াত হবে ইনশাল্লাহ, সকালে উঠে আগে কোরআন শরীফ পড়া, তারপরে আমার সমস্ত কাজের এই যে এই অভ্যাসগুলি করতে করতেই তো ভালো কাজ যখন আমরা অভ্যাসে পরিণত করব, সেগুলি করলেই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো থাকবো। কেন মানুষকে ক্ষতি করে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করে নিজের ভালো থাকতে হবে? এটাই আমার প্রশ্ন। আমি অনেক সময় অবাক হয়ে যাই, কোথাও দেখি যদি হিংসা হিংসি বা কারোর ক্ষতি করতেছে, তখন আমার নিজের চোখের পানি পড়ে যায় যে আল্লাহ, কেন মানুষ কেন এত আরেকটা মানুষকে জুলুম করবে? জুলুমকে আল্লাহ পছন্দ করে না। আর সবসময় ব্যবসা মুনাফিকিকারী করবেন না কেউ, ব্যবসা মুনাফিকিকারীকে আল্লাহ পছন্দ করে না। খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা করলে আল্লাহ খুশি হবে, ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই। সবাই ভালো থাকবেন। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। এখন তো এমন একটা যুগ, সবার হাতে হাতে কোনটা সত্য কোনটা মিথ্যা অনেকে আমরা কনফিউশনে পড়ে যাই। সেজন্য টিভি নিউজে যেটা আসবে নিচে দিয়ে সেটা কিন্তু বাস্তব সত্য, আমি এটা সবসময় বলি। তো সেজন্যই আমরা আসলে আমরা সবাই সবার প্রতি মায়াশীল হই, দয়াশীল হই, দানশীল হই। সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাল্লাহ, আমার অফিস খোলাই আছে, আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।